নমস্কার বন্ধুরা, আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। দুয়ারে সরকার আবারও বসতে চলেছে। দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প বসবে, কি কি সুযোগ সুবিধা পাবেন দুয়ারে সরকার ক্যাম্পে, হ্যাঁ সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজলভ্য করার জন্য 2025 সালে আবার দুয়ারে সরকার শিবির শুরু হবে। সোমবার সন্দেশখালিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন। উল্লেখ্য, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির কারণে কয়েক বছর আগে খবরের শিরোনামে থাকা সন্দেশখালি এলাকাটি এই প্রথম মুখ্যমন্ত্রী পরিদর্শন করলেন। তিনি উল্লেখ করেন যে সন্দেশখালির মানুষের জন্য বিশেষ প্রচেষ্টা করা হবে, যার মধ্যে রয়েছে দুয়ারে সরকার শিবির স্থাপন করা, যেখানে মানুষকে নদী পার হতে হয় অথবা কঠিন রাস্তায় যাতায়াত করতে হয়। কাদের জন্য এই শিবির সেরা? এই শিবিরটি বিশেষ করে সেই সব মানুষের জন্য সহায়ক যারা সরকারি অফিস থেকে অনেক দূরে থাকেন এবং কাজের জন্য শহরে যেতে অসুবিধে বোধ করেন। মুখ্যমন্ত্রী বলেন যে এই শিবিরের মাধ্যমে সরকার সরাসরি জনগণের কাছে আসবে, তাই তাদের আর বড় অফিসে যেতে হবে না। লক্ষ্য হলো মানুষ যাতে তাদের বাড়ির কাছাকাছি পরিষেবা পেতে পারেন তা নিশ্চিত করা। কী সুবিধা মিলবে? এই শিবিরে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হবে, যেমন জাতপাতে শংসাপত্র, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং পাট্টা প্রদান। যারা এখনও এই পরিষেবাগুলি পেতে পারেননি তাদের এই শিবিরে সাহায্য করা হবে। দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে বসবে? 26শে জানুয়ারির পর থেকে দুয়ারে সরকার ক্যাম্প বসবে। আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে চান অবশ্যই আপনার কাগজপত্র রেডি রাখুন। খুব শীঘ্রই দুয়ারে সরকার ক্যাম্প বসতে রয়েছে 26শে জানুয়ারির পর থেকে। আপনারা সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার সহ পাট্টা প্রদান ইত্যাদি সুযোগ সুবিধা আপনারা সেই ক্যাম্পে পাবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।